একটা ছাগলের জীবন বেঁচে আছে, তার চামড়া আপনি তাকে জীবিত অবস্থায় ব্লেড দিয়ে চিরতেছেন, এমনি চাকু দিয়ে তার চামড়া খসাইতেছেন। আল্লাহর হাবিব বলছেন ওর যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। রূহ যখন কবজ হয়ে যাবে, বাস লাশ আর নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। মসজিদে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের নানা, অমুকের দাদা দুনিয়াতে আর নাই, শেষ। কবরের জীবনটা শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন, এই জন্য ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দিবেন। বলেন তো আমার কুষ্টিয়ার খোকসার ভাইয়ারা, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? পেছনে আমি সঠিক উত্তর পেয়ে গেছি, মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? আমি জাস্ট প্রশ্নগুলো করব, আপনারা যে বাঘের বাচ্চা, আপনারা আমাকে আওয়াজ দিয়ে প্রমাণ দিবেন। প্রথম প্রশ্ন, লাশ যখনই রাখা হবে, হাদিসে আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 40 কদম দূরে যাওয়ার পরে 2জন ফেরেশতা আসবে। এসেই প্রথম প্রশ্ন হবে মা রব্বুক, বলেন তো আমাদের সকলের রব কে? আর একবার আওয়াজ দিয়ে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? 2 নাম্বার প্রশ্ন, ভেরি ডেঞ্জারাস, একটু বুঝে উত্তর দিবেন। জানি উত্তর সবাই জানেন, আমি জানি যে প্রত্যেকটা উত্তর সবার জানা, তবে একটা বোঝার বিষয় আছে। প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? উত্তর সবাই দিতে পারবে না। একটু আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি? আমি তো মাইক্রোফোন হটাই বললাম, দেখা যায় তো এটার নাম কি? দাড়ি। যদি আপনারা আমাকে ভালোবাসেন, উত্তরটা একটু জোরে দিবেন, মন থেকে যা আসে, মন থেকে। আমাকে পামপট্টি দেওয়া লাগবে না, যা বলবেন সত্য মনে। আমি চাইলে তো দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম, পারতাম না? পারতাম, কিন্তু আমি রেখেছি কেন? আমি আমার নবীকে ভালোবাসি। এবার বলুন তো, আমি যে চাপ দাড়ি রেখেছি, আমি আসিফ, আমাকে চাপ দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আর একবার বলবেন, আমাকে কি অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে আছে বাংলাদেশে, দাড়িওয়ালা তাদের পছন্দ হতে চায় না। ওমা, তারা আবার গাঞ্জাখোরকে খুব পছন্দ করে। ইভেন আপনি দেখবেন আজকালকার মেয়েদের ভদ্র চরিত্রবান নামাজি পছন্দ হয় না, সব টিকটকার সাতাল মার্কা যুবকদের এদের বেশি পছন্দ হয়। তো আমি তোমাদেরকে বলবো কি জানো? আচ্ছা, কুষ্টিয়া কি খুলনার মধ্যে পড়ে না? আমার জন্ম তো খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, আমার মায়ের জন্ম খুলনায়। তো খুলনার মধ্যে যদি কুষ্টিয়া হয়, আমি খুলনায় জন্মগ্রহণ করা সন্তান। তা আমি তো শুধু খুলনার সন্তান নই, আমি তো কুষ্টিয়ারও সন্তান। তো যেই মেয়ে তোমার দাড়ি দেখে পছন্দ করবে না, তারা কব আপু আপনি একটু সাইডে আসবেন, এখন কথা কব আপনার সাথে, একটু সাইডে আসতে হবে, একটু সাইডে আসেন। তো আপু যখন সাইডে আসবে, এটাকে আবার নেগেটিভলি তোমরা নিতে যেও না, বুঝলে বুঝ পারা, না বুঝলে আপু একটু সাইডে আসতে হবে, আপনার একটু কথা আছে আপনার সাথে। তো আপু এসেছে, আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না? বলছে আমার দাড়ি পছন্দ হয় না। তো তুমি কবা কি জানো? তুমি কবা আপু
আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি কুষ্টিয়ার ছেলে, আপনাকে একটা ওপেনলি কথা বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আপু প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা হ্যান্ডসাম পারফেক্ট হবে না, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলো, তুমি কি দাঁড় করিয়েছো? এটা কি বিটিএস নিয়ে বলবো? এটা এখানে কি লেখা আছে? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো, বুঝে গেছি, বসো। ওরা ব্যানার নিয়ে আসছে আমাকে বিটিএস নিয়ে বলার জন্য। ওই যে বিটিএস তাদের পছন্দ হয় যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। আমার কথা কি জানো, একজন সভ্য ভদ্র মেয়ে কখনো বিটিএস এর ভক্ত হতে পারে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এখান থেকে আমার সেকেন্ড মেসেজ হলো, নবীকে জাস্ট মুখ দিয়ে ভালোবাসলে হবে না, নবীর জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর আমি আমার শেষ কথা বলেই 2 নম্বর প্রশ্ন শেষ করতে চাই। এই মেসেজটা হচ্ছে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের জন্য। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের সংবিধানে আইন কায়েম করতে হবে। আমার বাংলার মাতৃভূমিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা শাপলা চত্বরের মাটিতে হাজার আলেমের বুকের তাজা রক্ত ঝরিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির থেকে আমাদের যদি আগামীতে ডাক আসে নবীর সম্মানকে রক্ষা করবার জন্য, বুকের তাজা রক্ত দিয়ে শাপলা চত্বরে শহীদ হওয়া লাগবে। শহীদ হওয়ার জন্য কাকার প্রশ্ন, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনারা কি এটা আবেগে বললেন না বিবেক দিয়ে? আবেগ দিয়ে না বিবেক দিয়ে? 3 নম্বর প্রশ্ন হবে, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, ধর্মের নাম। আবার কোন ধর্মের নাম? আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না। তারপরে ও মাঝে মাঝে বলে আমাদের ফেনী নিয়ে নিবে, আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে। আমি বলি কি জানো, এই সোজা কথা, আমরা কুষ্টিয়ার সাওয়াল পাওয়াল, আমরা যা কব সোজা কব ভাই, সোজা কথা। নীতি হলে তোমার তো আসতেই হবে। আসো আসো আসো, খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদের সাইজ করার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। কুষ্টিয়ার সন্তানরাই এনাফ হয়ে যাবে। বেটা, এত সহজ বাংলাদেশ নিয়ে নেওয়া? এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। 1 ইঞ্চি ভারতের কোন দাদাবুরা নিয়ে যাবে, মুসলমানদের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না।
আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা ছাড় দিয়ে কথা বলি। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়েন সবাই আমিন। উনি বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার কুষ্টিয়ার সন্তানরা আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব স্পষ্ট পয়গাম, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে, ইসলামের কথা চলবে। যেই নেতা বাধা দেওয়ার জন্য আসবে, এক লাথি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠায় দিবা। বলেন সবাই, ধর্মের নাম কি? আল্লাহ বলবে, এই ফেরেশতা আর না, স্টপ, আর প্রশ্ন করবি না, একদম স্টপ। এবার বলবে, এই ভাই তুমি যে এতগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিলা, ওমা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা, ও ফেরেশতা থেমে যা, আমার বান্দাকে আর প্রশ্ন করতে যাস না, যা আমার বান্দার কবরটাকে এখনই তোরা জান্নাতের বাগান বানায়, তোরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরপুর করে দে, তোরা আমার বান্দার কবরটাকে এখন 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমি এসেছি 10:40-এ, এখন বাজে 11:50। আমার কথা আগে শুনবেন, আগে হু হা হা ঠিক বে ঠিক দরকার নেই, আগে বোঝেন। কমিটির ভাইয়েরা সবাই আমার ফর্ম ফিল আপ করে আমাকে নিয়ে এসেছে। আমি প্রোগ্রাম খুব সীমিত রাখি, জায়গা বুঝে প্রোগ্রাম রাখি। এদের কথা দিয়ে মনে হয়েছে কুষ্টিয়ার সন্তান আসলেই ভদ্র ঘরের সন্তান। আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিব, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট প্লাস। কারণ হলো, আমি আসিফ হুজুর সব জায়গায় নিয়ম দিয়ে জায়গা মাপি না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। এখন আমি চাই আরো কিছুক্ষণ ওয়াজ হবে, তারপরে দোয়া হবে। আমরা আছি না নাই? আমরা সবাই আছি না নাই? আমাকে ওয়াদা করতে হবে কুষ্টিয়ার খোকসার মাটির প্রত্যেকটা যুবক এবং মুরব্বীকে, সবাই আগে একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। আওয়াজটা কমে গেল, হুজুর। আমরা কুষ্টিয়ার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে আমরা কেউ যাব না নে। আরে জোরে কতি হবে, যাব না নে, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো, বাকি আছে আর মোট কয়টা জিনিস? 3টা। এই যে মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে, 1 2 3। বলেন সবাই, বাকি আছে কয়টা? 1। শুরু করছি। পরকালটাকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has divided this life in 3 categories, in 3 sections. 3টা ভাগ। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে, আমার মৃত্যুর পরে আমাকে নতুন একটা জীবন দিয়ে আবার জীবিত করবে একজন, তিনি কে? এটা শেষ, এটা ব্যাখ্যা দিব না, কারণ সেকেন্ডটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেন দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডটা আরো বেশি জরুরি। এই বামের ভাইয়েরা, আওয়াজ আসছে কেন তোমাদের থেকে? আমার একদম চুপ থাকতে হবে, কলিজা তোমরা আমার, ভালোবাসা, আওয়াজ না। 2 নাম্বার, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে,
সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে, আমার আমল চাই ছোট হোক কিংবা বিশাল বড় হোক, জাররা জাররা প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? এবার আমার দুই হাত দেখবেন সবাই, দুই হাত। এই রানা কি তোর ভাইস্তা না মামা কোনটা রে? এই রানা, এটা কি মাছের বাজার ভাই কলিজা? এটা কেমন কথা হইল? তোমরা কে এটা করলা? ছি ছি ছি, খবরদার, রেকর্ড হচ্ছে তো। এইটা মনে হচ্ছে নতুন না পুরাতন, মাথায় নষ্ট আছে একটু। দেওয়া আওয়াজ করবে না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জাররা জাররা আমলের হিসাব হবে। দুই হাত দেখেন, একটা হচ্ছে ডান আমল, এই তোমরা বলো সবাই, একটা হচ্ছে, আর একটা হচ্ছে, মাশাআল্লাহ বুঝে গেছেন। আর একবার, এটা এটা আল্লাহ বলবে বান্দার আমল নামাটা ওজন দাও, ওজন দেওয়া হবে। আপনি আমার হাত না দেখলে আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন না। আমি আয়াত একটু পরে বলবো, আগে একটু অভিনয় করে ব্যাখ্যাটা বুঝাই দেই, মাথায় ঢুকায় না। দুইটা আমল নামা ওজন হবে। আল্লাহ বলছে আমার বান্দার এই ডান আমল যদি বাম আমলের চাইতে জাস্ট 1% একটু উপরে উঠে যায়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এটা আমার কথা নয়। 30 নম্বর পারা, সূরাতুল কারিয়াহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যেই বান্দার আমলনামা এক পরিমাণ বেড়ে যাবে, জাস্ট 1%, আল্লাহ বলবে আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতে প্রবেশ করায় দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এখন একটা ঘটনা বলবো হাদিস থেকে। আগে একটা নাম জিজ্ঞেস করুন, এই দেখি আপনারা চেনেন কিনা। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? মাশাআল্লাহ, এখানে যারাই বসে আছে, এটা কুষ্টিয়ার মাটিটা ইসলামের ঘাটে, একজনও না বলেন নাই, মোটামুটি সবাই চেনেন। দেখবেন যে উনি আবার, মানে আমি তো দেখেন ব্রাউন কালার ব্লেজার, অফ হোয়াইট জুব্বা, টুপি আর এক রকম, উনি কিন্তু এতটা কালার মেইনটেইন করেন না। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ মাথায় একটা সাদা পাগড়ি থাকে। সেই দিন আমিও মাঝে মাঝে ইউটিউবে ঢুকি, তোমাদের মতোই আমি, ঠিক আছে। আমি ইউটিউবে সেদিন ঢুকেছি, আমার সামনে হুজুরের একটা ওয়াজ আসলো। ওয়াজের টাইটেল ছিল এরকম, অ্যাজ মাচ এজ আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ছে এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব কেসে হোগা। কিয়ামতের দিন বান্দার হিসাব আসলে কেমন করে হবে। তো উনি সেই আলোচনার মাঝে একটা হাদিস বলেছেন, মর্মান্তিক হাদিস। এই ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি যে উনি ঘটনাটা বর্ণনা করেছেন। উনি বললেন, কিয়ামত के दिन एक बंदा खड़ा होगा जिसका अमल नामा दोनों बराबर हो जाएगा, दोनों बराबर, ये भी ऊंचा नहीं ये भी ऊंचा नहीं, दोनों बराबर। अर्थात ডান আমলও 50, বাম আমলও 50। তা আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100তে 51। এবার কুষ্টিয়ার খোকসার ভাইদের মেধার পরীক্ষা নেব। বান্দার আমল নামা দোনো বরাবর হয়ে গিয়া হে, দুইটাই সমান সমান। এবার বলেন তো বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে কয়টা? মাশাআল্লাহ, বুঝে গেছেন, একটা। তো যুবকটা বলবে যে अरे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा, ऐ मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। अब्बा আমি তোমার কলিজার টুকরা ছেলে, একটা আমল পেলেই জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দাও। আব্বা ওর দিকে তাকাবে আর বলবে, कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं, खुरुज, बेर हो, बेर हो। আব্বা আমি
আমি তোমার ছেলে আব্বা, যাকে তুমি সুখে রাখার জন্য দিনরাত পরিশ্রম করেছো, যার একটা R15 কেনার শখ পূরণ করবার জন্য তুমি কতদিন পরিশ্রম করেছো, আমি তোমার সেই ছেলে। আব্বা বলবে মেরা তো বিবি নেহি থা, লড়কা কাহাঁ সে আয়েগা। আরে যাও তো, আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? উখরুজ, বের হয়ে যাও। যুবকটা খালি হাতে ফিরে আসবে মায়ের কাছে, মাকে ডাক দিয়ে বলবে আম্মা জান, ও আম্মা জান, আজ আমার বাপ ডাক দিয়ে বলছে, বাপ নাকি আমাকে চিনছে না মা। ও কলিজার টুকরা আম্মা জান, তুমি আমাকে না বলে দিও না। अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है। ऐ मेरी माँ, तुम मुझे बस एक अमल दे दो। मारे তুমি আমার একটা আমল দাও মা, আমি জান্নাতি হয়ে যাব। মা তার দিক তাকাবে, বলবে कौन हो तुम, कौन है तुम्हारी माँ? अरे मेरा तो शौहर ही नहीं था दुनिया में, तो बेटा कहां से आएगा? अरे আমি তো এমন একজন নারী ছিলাম যেই নারীর কোনো স্বামী ছিল না, সন্তান। আমার মা আমাকে এইটা বলবে, আই ক্যান বিলিভ দ্যাট, বাট আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এই কথা বলেছে একজন, তিনি কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা বলবে তোকে আমি চিনছি না। আরে তুই কে? উখরুজ, বের হয়ে যা, বের হয়ে যা। একটা আমলের জন্য একটা বাপ মা ভাই বোন কেউ দিবে না। যুবকটা চলে আসবে। তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে যাবে। উনি একটু অভিনয় করে দেখাইছেন, বাট আমি দেখাইতে পারবো না, কারণ আমার জায়গাটা স্পেসটা ওরকম নয়। যুবকটা ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটা উঠাবে, এই যে এই বুক বরাবর, বাচ্চাদের মতো হেলান দিয়ে বসবে, আর এই দুইটা হাত এমনে দিবে, ফুপিয়ে ফুপিয়ে কিয়ামতের দিন কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে अरे भाई तुम इतनी परेशान क्यों हो, क्या हुआ है तुम्हें और क्या चाहिए, मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई কি লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে পারি। যুবকটা চোখ তুলবে, আরে ভাই জানতো কে আপনি? বাপ চিনছে না, মা চিনছে না, ভাই নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, আপনি কে? আপনি জানতো ভাই आप मेरी कोई मदद नहीं कर सकते, उखरुज, बेर हो जाओ। যুবকটা ডাক দিয়ে বলবে भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। আরে ভাই আমাকে বলো তোমার কি লাগবে, আমি তোমার সাহায্য হয়তো করতেও পারি। যুবকটা বলবে भाई मुझे एक अमल की जरूरत है। ओ भाई একটা আমল হলেই আমি জান্নাতি, मगर मेरी माँ ने, मेरी बाप ने, मेरी भाई ने, मेरे बीवी ने, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। ও ভাই একটা আমল হলেই জান্নাতি, কেউ তো দেয় না। ওই যুবকটা বলবে आप श्योर, आप श्योर तो है कि आपको एक अमल चाहिए? বলছে यस, আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে ঠিক আছে, টেনশন নাই ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি নাই, জোরে বামে আওয়াজ, ডানে আওয়াজ নেই, আবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আরে ভাই এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক, আরেকবার কোন সুবহানাল্লাহ। আরে ভাই যত বলবেন সুবহানাল্লাহ, যত পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতে একটা বিশাল বড় প্রাসাদের মালিক বানায় দিবেন। তো বলবে আরে ভাই তুমি আমার একটা আমল দিবা সত্যি? ও ভাই তুমি কিডা? আমার বাপ মা ভাই বোন কেউ দিয়ে আমার চিনতেছে না আজকে, তুমি কিডা ভাই? তুমি কি সত্যি আমারে দিবা না মজা করতেছো আমার সাথে? বলবে না মজা না, আপনি নিবেন কিনা তাই কর। আরে দাও তো দাও। একটা আমল হাতে নিবে, সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ এই দেখো মুঝে এক আমল মিল গয়া है,
अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो। अल्लाह পেয়ে গেছি একটা আমল, জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে, তোর আমল দিল কে রে? আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? আল্লাহ বোঝে না? সব দেখে একজন, তিনি কে? এই বান্দা, किसने तुझे एक अमल दिया है, उसका नाम बता। के? যুবকটা বলবে আল্লাহ। हादा अखी, ये जो भाई है इसने मुझे एक अमल दिया है। अब्बा अल्लाह, এই যে আমার ভাই, বাপ দেয়নি, আব্বা দেয় নাই, মা দেয় নাই, কেউ দেয় নাই, এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ ওকে বলবে এই বান্দা, doesn't make any sense, তো মাথা ঠিক আছে? কিরে, বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, তু কौन होता है एक अमल देने वाला? তুই কেন দিলি রে বাবা একটা আমল? কিরে এই বান্দা, কি সমস্যা তো, কি হয়েছে তো? যুবকটা ডাক দিয়ে বলবে আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है। আল্লাহ আছে একটা, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, ওরা থাকলেও আমি জাহান্নামেই যাবানি। তো আমি ভাবলাম আমি যদি আমার একটা আমল আমার ভাইকে দান করে দেই, আমার ভাই তো জান্নাতি হয়ে যাবে। তো আমি একটা আমল রেখেছি, তো আমার কোনো লাভ হচ্ছে না, তো আমি দয়া করে মায়া করে একখানা আমল আমার ভাইরে দান করে দিছি। জোরে কতি হবে সুবহানাল্লাহ। अल्लाह बोलबे ओ अच्छा ये बात है, मतलब तुम अपनी रब से भी बड़ा मेहरबान होना चाहते हो। हाँ बंदा बुझे गेছি, তুমি তোমার আল্লাহর চাইতে কি বেশি দয়াময় হতে চাও? আল্লাহ বলবেন নো নো নো, আনা রহমান, আনা রহিম, আনা রহমান, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় কেউ হতে পারে না। ए मेरे बंदे, आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা, তোর দয়া তো বেশি নয় রে বান্দা, আমারটা তো আকাশ সমান, আমার তো আরশে আজিম সমান। তুই যদি আমার বান্দার জন্য একটা আমলের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারিস, তো আমি আল্লাহ তোর জান্নাত দিতে পারবো না, কারণ যা জান্নাতে যা। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিবসে আমাদের সকলের আমলনামা তুমি 100-তে 51 করে দিও। পড়েন সবাই আমিন। হিসাব দিবস শেষ হবে। 3 নাম্বার, মানুষের মাঝে দুইটা দল হয়, ডানপন্থী বামপন্থী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সঙ্গে বলেন সবাই দেখি, এক ডানপন্থী দুই। আচ্ছা আরেকবার, এক ডানপন্থী দুই। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী। দলিল দিচ্ছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের দিবসে দুইটা দল ভাগ হবে, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার বলবেন সবাই মিলে, জান্নাতি আর জাহান্নামী উভয়ের সম্মান স্ট্যাটাস কখনো কি সমান সমান হতে পারে? কুষ্টিয়ার ভাইরা পারে? পারে। 28 নম্বর পারা সূরাতুল হাশর, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি, they have gained the ultimate success in their own lives। যারাই জান্নাতি, আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সবাই দুইটা হাত তোলেন, সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, মুরব্বী, যুবক, এভরিওয়ান রেইজ ইউর 2 hands, 2 হাত তুলবেন। সবাই একটাবার কাশি দেন। আমি যেমনে বলবো
ঠিক তেমনি বলবেন। এই ওয়াদা আমার সাথে না, আল্লাহর সাথে। বলেন সবাই, আগে একবার কাশি দেন, আওয়াজ যেন কুষ্টিয়ার ভাইরা কমে না যায়। রাত প্রায় 12:30 বাজতে গেল। আমাদের কথা একটা, ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরে গেলেই চলবে না, তাহাজ্জুদটাও পড়তে হবে, ফজরটাও জামাতে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? বলেন সবাই আল্লাহর দিকে ডাক দিয়ে বলেন সবাই, ও আল্লাহ। কুষ্টিয়ার সাওয়ালেরা একটু জোরে কতি হবে, জোরে মন দিয়ে ডাক দিয়ে কর, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর ওয়াদা দিলেন আপনারা। আর একবার কোন তো ওয়াদা দিলাম। আজকের পর থেকে पेछने साउंड जो है ना वो बहुत थोड़ा थोड़ा आ रहा है, शायद मेरी कान में कोई प्रॉब्लम होगा। আপনারা জোরে বলবেন, বলেন সবাই আজকের পর থেকে আমি আর কখনো এক ওয়াক্ত নামাজ, এবার যেটা বলতে বলবো আমি যেমনে বলবো তেমনি 3 বার বলবেন, বাঘের কণ্ঠে হুঙ্কার দিয়ে। তবে হুঙ্কার দিলেই হবে না, দিল থেকে হওয়া লাগবে। বলেন সবাই ছাড়বো না। আমি হাত দেখি নাই কারো, ছাড়বো না। লাস্ট বার বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ ওয়াদা আমার সাথে, বলেন সবাই হুজুর আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে আমরা কেউ উঠবো না। জোরে কন ইনশাআল্লাহ। কেউ যদি উঠে যায় দোয়া চলার সময়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। সেলফির জন্য মারামারি করা যাবে না সোনামণিরা। আমি যখন এই পাশ দিয়ে নেমে যাব দোয়া শেষ করে, তখন আসো, হাত মিলাও, সেলফি তুলো, এইটা অ্যালাউ। বাট দোয়ার সময় বিশৃঙ্খলা করলে কুষ্টিয়ার বদনাম হবে, ঠিক কিনা বলে? আমি একটা আবদার রাখবো মুরব্বী যুবকদের কাছে, আপনারা সবাই ল্যাটা মেরে অনেকে বসে আছেন দোয়ার জন্য। আত্তাহিয়াতুর সুরতে বসলে বড্ড খুশি হতাম। আত্তাহিয়াতুর সুরতে নামাজ যেমন বসে, নামাজের শেষ সময়ে সালাম ফিরাবার সময় ওইভাবে বসলে বড্ড খুশি হতাম। মাশাআল্লাহ, তোমরা জাস্ট দোয়ার জন্য বসে পড়ো, একবারেই বসে যাবে। যারা দাঁড়িয়ে আছো জাস্ট দোয়ার জন্য 2 মিনিটের জন্য বসে যাও। যারা দাঁড়িয়ে আছো দোয়ার জন্য বসে যাও। এই তো বুঝে গেছে, কুষ্টিয়ার সন্তান মানেই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা? আমার কুষ্টিয়ার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আর হ্যাঁ, যেই কমিটিরা আজকে আমাকে নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে, যেই কমিটিরা আমাকে আজকে নিয়ে আসছে এরা কোনো ছোট কমিটি নয়। স্বপ্ন বড় দেখলে, আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিলে একদিন এই কমিটি কুষ্টিয়ার মাটিতে আজহারীকেও তো নিয়ে আসতে পারে। আল্লাহ কমিটির ভাইদেরকে সেই সামর্থ্য দান করুক, পড়েন সবাই আমিন। আর চলছে ফেব্রুয়ারি মাস, সামনে আসছে গজবের ভালোবাসার দিবস। সাবধান থাকতে হবে, আমার বাসার কোনো মেয়ে বাহিরে বের হবে না ভালোবাসার দিবসে। আমাকে মাথায় রাখতে হবে ভালোবাসার দিবসে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং বন্ধ। যেই মেয়ে বলবে মা আমার দিয়ে একখান স্পেশাল ক্লাস আছে আজকে, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। 2 নাম্বার কথা, যেই মেয়েরা এই দিনে ভালোবাসার নামে ইজ্জতকে বিলীন করে দেন, হাজার হাজার মেয়ে এই দিনে ইজ্জত হারিয়ে বাসায় প্রেগন্যান্ট হয়ে ফিরে আসে। স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির যেই জায়গায় ভালোবাসার দিবস উদযাপন হবে 5 আগস্টের পূর্বের কথা ছিল ভিন্ন, 5 আগস্টের পরের কথা হচ্ছে ভিন্ন। যারাই মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার নামে বিশ্ব বেহায়া দিবসকে উদযাপন করবে তাদের বিপক্ষে মুসলমানদেরকে কড়া অবস্থান গ্রহণ করতে হবে।
কোনো পার্কে, কোনো রাস্তায়, কোনো রেস্টুরেন্টে কোনো মেয়ে বেপরদায় নষ্টামি করলে প্রতিবাদের ঝড় তুলতে হবে কুষ্টিয়ার ভাইরা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। পড়েন।